الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের একটি মাজলিসের মধ্যে আসার, বসার, ইলমে ওহী বিতরণ এবং আহরণের জন্য উপস্থিত হওয়ার রব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিছেন, এজন্য আমরা সবাই দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আমি উম, আজকে যারা দূর থেকে, কাছ থেকে ইসলামিক অনলাইন মাদ্রাসার বদৌলতে, কল্যাণে
আজকে যারা উপস্থিত হতে পেরেছেন, আমি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে মারহাবাম বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই উন্মুক্ত ফিক দার্সকে, উন্মুক্ত ফিকহি প্রশ্ন উত্তর ক্লাসে সূচনা আমি করতে যাচ্ছি। সূচনা লগ্নেই আমি কোরআনের একটি আয়াতের তর্জমা বরকতের নিয়তে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস যে আপনাদেরকে শুনিয়েছি পাঠ করে, সেইটার বাংলা অর্থ বলে আমি আমাদের ধারাবাহিক এবং মূল যেই অধিবেশন প্রশ্ন এবং উত্তর সেই দিকেই চলে যাব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা আজ-জুমার, কুরআনে কারীমের ধারাবাহিক ক্রমিক ৩৯ নং সূরায় আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি জানিয়ে দিন, বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা, এবং যারা জানে না, হাল ইয়াস্তাবি, তারা কি সমান? না, তারা কখনোই সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা আল মুজাদালার ৫৮ নং আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং যাদেরকে ইলিম দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সুতরাং যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিম শিখার তৌফিক দিবেন এবং যারা ইলিম শিখবে, অবশ্যই তাদের মর্যাদাকে আল্লাহ উন্নত করবেন, উপরে তুলিয়ে দিবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত আছে, 1037 নং হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকেই ফিক দান করেন, দিনের সহি সমঝ বুঝ, মাসআলা মাসাইলের বুঝ, কোরআন হাদিসের কে অনুধাবনের শক্তি আল্লাহ তাকে দান করেন। তো আজকে যারা কোরআন এবং হাদিস এবং ফিক শিখতেছেন, যারা শিকার জন্য চেষ্টায় আছেন, যারা শিকার চেষ্টায় রত আছেন, শিকার চেষ্টাকে অব্যাহত রাখতেছেন এবং ভবিষ্যতেও যারা শিখবেন, শিকার চেষ্টা করবেন, এর অর্থই হচ্ছে আল্লাহ তাদের জন্য কল্যাণের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ যেহেতু তার জন্য কল্যাণের ফয়সালা করেছেন, সেজন্যই আল্লাহ তাকে ফিক শিক্ষা দিচ্ছেন, আল্লাহ দিনের সহি বুঝ তাকে দিচ্ছেন, কোরআনের অর্থ অনুধাবনের শক্তি তাকে দিচ্ছেন, হাদিসের অর্থ বুঝার মতো তৌফিক তাকে দিচ্ছেন। অর্থাৎ ইলমে ওহী আহরণের জন্য যারাই অগ্রগামী হবে, যারাই সামনে অগ্রসর হবে, এর অর্থই হচ্ছে তারাই অগ্রসর হবে যাদের জন্য আল্লাহ কল্যাণ কামনা করেন, যাদের আখেরাতের উত্তম ব্যবস্থা আল্লাহ রাখবেন, শুধুমাত্র তারাই ইলমে ওয়াহীকে আহরণের সুযোগ পাবে। যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং আগামীতে উপস্থিত হবেন এবং ইলিম শিকার জন্য শুধুমাত্র এখানে নয়,
যারা মসজিদে যাবেন, তাবলিগের জামাতে যাবেন, মাদ্রাসাতে যাবেন, যারা দ্বীনি কিতাব পড়বেন, যারা ইসলামী বয়ান শুনবেন, সবাইকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন তার আখিরাতের জন্য এই সমস্ত আমলকে কবুল করে নেন। আমরা সবাই বলবো আমিন। আমি প্রশ্ন এবং উত্তরের দিকেই চলে যাব। তো প্রশ্ন এবং উত্তরের দিকে যাওয়ার পূর্বে দুই একটি জিনিস অতি সংক্ষেপে আপনাদেরকে বলবো, যাতে আমাদের নিয়ম শৃঙ্খলা বজায় থাকে, আপনারা আপনারা যাতে সহজে বিষয়টা উপস্থাপন করতে পারেন এবং বুঝতে পারেন, সেই জন্যই বলা। প্রথম বিষয় হচ্ছে, কেউই নিজের নাম দিয়ে জয়েন হবেন না, অবশ্য এখানে কেউ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রশ্ন আপনি লিখবেন, বাংলিশে দয়া করে লিখবেন না। এগুলা পড়তে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়। বাংলাতে লিখবেন। এবং আপনার প্রশ্ন যখন আপনার পুস্ট হয়ে গেছে, প্রশ্নের অপশন বন্ধের পূর্বে যেহেতু আপনি পুস্ট করে নিয়েছেন, সুতরাং অবশ্যই ওটা সম্পর্কে আলোচনার পরই ক্লাস সমাপ্ত হবে। সুতরাং একই প্রশ্নকে একাধিকবার দয়া করে পুস্ট করবেন না। এবং চাই সেটা অনলাইনেই হোক, দার্সের যে উপস্থিতি, সেই উপস্থিতি কোরআনের আলোকে যাতে হয়। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আও আল কাসামা ওয়া হুয়া শাহিদ। কোনো বক্তব্য, দরস এবং কোনো আলোচনা শোনার জন্য দুটি বিষয় অত্যন্ত জরুরি। একটি হচ্ছে ইলকায়ে সামা, অর্থাৎ কানকে লাগিয়ে দিবেন শোনার জন্য। আর ওহুয়া শাহিদ, এর অর্থ হচ্ছে আপনার মনকে উপস্থিত রাখবেন। ওই দুইটা বিষয়ের প্রতি যদি যত্নবান হন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ যে দর্শেই আপনি উপস্থিত হবেন, যে আলোচনাতেই আপনি সামিল থাকবেন, ওই আলোচনার আগ পিছ, হ্যাঁ, ওই আলোচনার সমস্ত কিছু, ওই দার্সের সব কিছু এবং ওই দার্সের বারাকা আপনার মধ্যে চলে আসবে, আপনি অবশ্যই বুঝবেন। সুতরাং প্রশ্ন লিখার পর উঠে চলে যাবেন না। তারপর কিছুক্ষণ পর আসলেন, এসে বললেন যে উস্তাদ আমি তো ছিলাম না, বা আমি তখন বুঝি নাই। তো এরকম যাতে না হয়, এটা আপনার জন্য কল্যাণকর হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রশ্ন সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। আপনি যদি পুরুষ হন, আর যদি আপনার বিশদ কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আপনার সাথে কথা বলবো। আর যদি আপনি দিনী বোন হন, এবং আপনার জন্য ওই প্রশ্নটা জানা জরুরি হয়, তাহলে মূল পয়েন্টটা উল্লেখ করে আপনি প্রশ্নটা লিখবেন। ইনশাল্লাহ ওই দু একটি মূলনীতি যদি আমরা অত্যন্ত যত্ন সহকারে যদি মেনে নিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আজকের এই বসাটা ফলপ্রসূ হবে, ফায়দাদায়ক হবে, আখেরাতের জন্য ওইটা নাজাতের উসিলা হবে ইনশাল্লাহ। প্রশ্ন, কেউ জন্মদিন উপলক্ষে হাদিয়া দিলে নেওয়া যাবে কি? নিজের জন্মদিন কি করা উচিত? দেখেন, জন্মদিন সম্পর্কে হাদিয়া দেয়া এক বিষয়, এবং গঠা করে অনুষ্ঠানের আয়োজন করে আহ, কিছু নিয়ম নীতিকে ফলো করে, এবং ওই সমস্ত নিয়ম নীতিকে অবশ্যম্ভাবী অত্যাবশ্যকীয় রূপে মেনে যে আয়োজন হয়, এটা আর জন্মদিন উপলক্ষে কেউ যদি আপনাকে কিছু দেয়, এটা উভয়টা সমান নয়। জন্মদিন উপলক্ষে আপনাকে কেউ হাদিয়া দিচ্ছে, হাদিয়ার মূলনীতি হচ্ছে, যদি কোনো মানুষ তার অন্তরের সন্তুষ্টিতে আপনাকে কিছু দেয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ। তো আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, জন্মদিন পালন করা, জন্মদিনকে গোটা করে লালন করা, এবং সেই দিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজনের চেষ্টা করা, আয়োজন করা, এগুলা বিদআত এবং পরিত্যাজ্য, এবং এগুলা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, এগুলা হারাম।
আপনার জন্মের তারিখ সবাইকে আপনি বলে দিচ্ছেন যে আমার এত জন্ম তারিখ, এত ওই তারিখ জন্ম তারিখ। আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে হাদিয়া দিবে, তাহলে সেটাও না যায়। হ্যাঁ, যদি আপনার আত্মীয়র মধ্যে অনেকেই আপনার জন্ম তারিখ সেটা আগ থেকেই জানে, যে কোনোভাবেই তারা জানে, এবং সেই উপলক্ষে যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয়া হয়, তাহলে ওই হাদিয়া গ্রহণ আপনার জন্য হারাম হবে না, আপনি ওটা নিতে পারেন। উত্তম হচ্ছে যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে ওই হাদিয়াটা কাউকে দিয়ে দিবেন, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আপনি যদি নিজের কাছে রাখতে চান, তাহলে সেটাও নাজায়েজ হবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, সহশিক্ষা হারাম, এর জন্য ক্লাস করি না, শুধু পরীক্ষা দিই। কিন্তু এখন আমার কলেজ থেকে প্র্যাকটিক্যালের জন্য ট্যুরে নিয়ে যাচ্ছে, যেটা বাধ্যতামূলক, যেখানে ছেলে মেয়ে উভয় থাকবে। সেখানে যাওয়া কি আমার জন্য জায়েজ হবে? সেটা কাছের পথ। যদি কাছের পথ হয়, ধরেন 77 কিলোর নিম্নে হয়, এবং সেখানে যাওয়াটা বাধ্যতামূলক হয়, তাহলে আপনি যেতে পারবেন। এক্ষেত্রে আপনি সর্বদাই পরপুরুষ থেকে, বিপরীত লিঙ্গ থেকে দূরে থাকবেন, ইস্তেগফারের সাথে, এবং নিজের শরীরকে সম্পূর্ণ পর্দা আবৃত করে, এবং মিউজিক, ফ্রি মিক্সিং সহ যাবতীয় অনইসলামিক এবং অনাচার থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। ইস্তেগফারের সাথে আপনি যেতে পারবেন, যেহেতু ওটা বাধ্যতামূলক, এছাড়া আপনার কোনো উপায় নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার আব্বা এবং আম্মায়ের চাচা মামা সম্পর্কে আমার দাদা হয়। আমার আব্বা এবং আম্মা এর চাচা মামা সম্পর্কে আমার দাদা হয়, তাহলে এরা কি আমার মাহরাম হবে? জি। আপনার বাবার আফন চাচা, আপনার মায়ের আফন চাচা, আফন মামা, ওরা আপনার মাহরাম। ওদের সাথে মাহরামের মতোই আপনি ব্যবহার করতে পারবেন, মুখ খোলা জায়েজ হবে। এবং আমার দাদা ও নানা শ্বশুর কি আমার মাহরাম? হ্যাঁ, তারাও আপনার মাহরাম। সুতরাং যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে তাদের সামনে মুখ খোলা জায়েজ হবে। পরবর্তী প্রশ্ন, অজুর পরে পাখির পায়খানা কাপড়ের গায়ে লাগলে অজু কি ভেঙে যাবে? দেখেন, পাখির পায়খানা কিন্তু পবিত্র। হুম। সুতরাং ওইটা যদি আপনার গায়ে অথবা কাপড়ে লাগে, তাহলে এর দ্বারা আপনার কাপড় বা গা কি হবে না, নাপাক হবে না। পরবর্তী প্রশ্ন, বাঙ্গের প্রস্রাব করলে সেখানে কি নামাজ পড়া যাবে? ব্যঙ্গের, হ্যাঁ, ব্যঙ্গের প্রস্রাব, জি জি। ব্যাঙ দেখেন দুই প্রকার, একটা হচ্ছে ঘরের মধ্যে যেই ব্যাঙ থাকে, যাকে কুনু ব্যাঙ বলা হয়। আর একটা হচ্ছে গারু ব্যাঙ, যাকে বলা হয়, অর্থাৎ যেটা বাহিরে থাকে এবং সেটা ঘেউ ঘেউ করে ডাকে। তো যেই ব্যাঙটি ঘরের মধ্যে থাকে, ওটার প্রস্রাব পবিত্র। আর যেই ব্যাঙটি বাহিরের মধ্যে, যেটা আষাঢ় মাসে আসে, বৈশাখ আষাঢ় জ্যৈষ্ঠে আসে, পানির সাথে আসে, সেই ব্যাঙের প্রস্রাবটি হচ্ছে নাপাক। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমাকে ব্যতীত গড়ে আর কোনো লোক নেই, এমন অবস্থায় আমি এশার 4 রাকাত ফরজ নামাজে দাঁড়িয়েছি মাত্র। 1 রাকাত পড়তে গেট খোলার জন্য কেউ নক করলেই কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? অনেক লোক বুঝে না, গেট ভেঙে ফেলার উপক্রম করে। দেখেন, সাধারণত আপনি নামাজ ভেঙে ফেলতে পারবেন না, যদি ফরজ নামাজ হয়। যদি এমন হয় যে হ্যাঁ, বাস্তবেই গেটটা ভেঙে ফেলবে, বাস্তবেই ভেঙে ফেলবে, তবে এটা অবশ্য স্বাভাবিক বিষয় না। ভেঙে ফেলবে কেন? হ্যাঁ। যারা গেটে এসে নাড়া দিবে বা কলিং বেলে টিপ দিবে, তারা অবশ্যই তো বুঝবে, পাঙ্গার তো প্রশ্ন আসে না। তো আপনি অতি সংক্ষেপে অতি দ্রুত নামাজটা পড়ে তারপর সালাম ফিরিয়ে তারপর যাবেন। এখন যদি বাস্তবেই ভেঙে ফেলবে এমন হয়, যেটা 100-র মধ্যে
হয়তো 2-3% সম্ভাবনা, শত শতকের মধ্যে 2 অথবা 3 সম্ভাবনা। যদি বাস্তবে এমন হয় তাহলে ফরজ নামাজকে ভেঙ্গে আপনি আপনার গেট রক্ষার জন্য আপনি যেতে পারবেন। তবে আমার মনে হয় গেট কেউ অবশ্যই ভেঙে ফেলবে না। সুতরাং অতি দ্রুত আপনি নামাজ পড়ে সালাম ফিরিয়ে তারপর যাবেন। পরবর্তী প্রশ্ন, ভাইয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কি বোন একটা কিডনি দিয়ে ভাইকে বাঁচানো কি ফরজ? এবং এমনিভাবে কোনো আপনজন নিজের কিডনি বা চোখ দান করা, না, এটা জায়েজ না। আপনার শরীরের অংশ মালিক আপনি না। আপনার শরীরের অংশের মালিক আপনি না। আপনার চোখের মালিক আপনি না। আপনার কিডনির মালিক আপনি না। ওগুলা মালিক হচ্ছে আল্লাহ। তো আপনি দিবেন কিভাবে? তো ইসলামের বিধান হচ্ছে আপনার শরীরের কোনো অঙ্গ অন্য কাউকেই দিতে পারবেন না। আপনার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, স্ত্রীকে, স্বামীকে, কাউকে দিতে পারবেন না। কেন না? কারণ হচ্ছে ওগুলার মালিক আপনি না। এমনকি মৃত্যুর পরও আপনি কাউকে দান করে যেতে পারবেন না। আপনি হাসপাতালে দিয়ে যেতে পারবেন না। কোনো সংস্থাকে দিয়ে যেতে পারবেন না। কারণ ওগুলার মালিক আপনি না। ওগুলা ব্যবহারের, হ্যাঁ, রখসত বা সুযোগ আপনাকে দেয়া হয়েছে। আপনি যতদিন হায়াতে বাঁচবেন আপনি ওগুলা ব্যবহার করে বেঁচে থাকবেন। ওগুলা অন্য কাউকে দেওয়ার মতো সেই মালিকানা আপনার নেই। শুধুমাত্র হচ্ছে রক্ত, ব্লাড ডোনেশন, ওই বিষয়টাকে ফুকায় কেরাম, যেহেতু এই রক্তগুলা প্রতি ডাক্তারদের, চিকিৎসকদের পরিভাষা হচ্ছে যে ওই ব্লাডগুলা 40 দিন পর পর আপনার শরীরে যেই ব্লাড আছে 40 দিন পর ওটা থাকবে না, ওটা নষ্ট হয়ে নতুন আরেকটি ব্লাড চলে আসে। আর যেহেতু ওইখানে ব্লাডটা কিন্তু আহ, আহ, স্বাভাবিক একটি বিষয়, এই জন্য শুধুমাত্র ব্লাড বিষয়ে, রক্তদান বিষয়ে ফুকায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন যে রক্ত দেয়া যাবে। ঠিক তেমনি ভাবে দুধ পান, হুম, আপনি আপনার সন্তানকে দুধ পান করাতে পারবেন। আপনি অন্যজনের সন্তানকেও পারবেন যদি প্রয়োজন হয়, কিন্তু দুধকে বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, মিল্ক ব্যাংকে আপনি বিক্রি করতে পারবেন না। এইভাবে ব্লাড ব্যাংকে আপনি আপনার রক্তকে বিক্রি বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, অন্যকে দিতে পারবেন মানুষের জান বাঁচানোর জন্য। শুধুমাত্র ওই দুইটি বিষয়, দুধ পান করানো এবং রক্তদান, এই দুইটি বিষয়কে ফুকায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন। নতুবা শরীরের অন্য কোনো অংশকে আপনি কাউকে দিতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না, আহ, কাউকে দেওয়ার ওসিয়ত করে যেতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, পরিধানের পুরনো বা ছেঁড়া কাপড় আগুনে পুড়ালে কি কোনো ক্ষতি হবে? পরিধানের পুরনো বা ছেঁড়া কাপড়, পুরাতন কাপড় বা ছেঁড়া কাপড় আগুনে পুড়ালে, না, এখানে ক্ষতির তো কোনো সম্ভাবনা নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, বাথরুমে বসেছি, এখন আমাকে কেউ যদি জরুরি ফোন দিয়ে কথা জিজ্ঞাসা করে তবে কি তার উত্তর দেওয়া যাবে? আপনি বাথরুম শেষ করে তারপর তার সাথে কথা বলবেন। বাথরুমে থাকা অবস্থায় ওর সাথে কথা বলা মাকরুহ হবে। আপনি মোবাইল নিয়ে তো যাবেন না, মোবাইল নিয়ে যাওয়াটাই তো ঠিক না। তারপরে যদি এমার্জেন্সি হয় তাহলে আপনাকে ওকে টেক্সট দিতে পারেন যে আমি একটু পরে আপনাকে কল দিচ্ছি, কিন্তু কথা বলতে পারবেন না। এমনকি বাথরুমের মধ্যে বিনা প্রয়োজনে খাসি দেয়া, বিনা প্রয়োজনে খাসি দেওয়া ফুকায়ে কেরাম মাকরু বলেছেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার 4 নম্বর সিজারের ঝুঁকি হবে ডাক্তার বলেছে, তাই আমি ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলেছি, কিন্তু অনেকদিন হয়ে গেল ব্লাড বন্ধ হচ্ছে না। ডাক্তারের পরামর্শ নিয়েও ওষুধ খাচ্ছি, তবুও পুরোপুরি বন্ধ হচ্ছে না। এখন আমার এই অবস্থায় নামাজ পড়া যাবে? আপনার অতীতে মাসে যতদিন হায়েজ হতো, এখন আপনি মাসে ততদিন হায়েজ গুনবেন, এবং তারপর হচ্ছে অতিরিক্ত দিনগুলো ইস্তেহাজা, আর ইস্তেহাজার সময় আপনি নামাজ এবং রোজা করবেন। আমি আবার বলছি, আপনার ধরেন অতীতে আপনার এই সমস্যার আগে আপনার প্রতি মাসে ধরেন 5 দিন, 7 দিন, 10 দিন হতো,
তারপর 15 দিন বা 26 দিন আপনি পবিত্র থাকতেন, তারপর আবার শুরু হতো। এরকমটা আপনার অতীতে যেভাবে ছিল সেই হিসাবে বর্তমানে আপনি হায়েজ গণনা করবেন এবং ইস্তেহাদা গণনা করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, যেই সমস্যা আম, আগেই তো এরকম সমস্যা ছিল, তাহলে প্রতি মাসে 10 দিন হায়েজ আর অতিরিক্ত ইস্তেহাদা। তবে যেহেতু আপনার 4 সন্তান, সুতরাং বুঝাই যাচ্ছে যে আপনার অতীতে একটা নির্দিষ্ট সময় ছিল, অতদিন এতদিন হায়েজ, এতদিন পবিত্রতার। তো সুতরাং আপনার অতীতের সময় হিসাবেই এখন সেই সার্কেলকে আপনি গণনা করবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, নাভির নিচের দশম পরিষ্কার করার পর যদি অল্প কিছু পশম থেকে যায় তবে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তবে সুন্নাহ হচ্ছে আপনি সমস্ত পশমকেই আপনি আহ, কেটে ফেলবেন। এটাই হচ্ছে সুন্নাহ। সব কিছুকেই কেটে ফেলবেন। উস্তাদ, মেয়েদের কত বছরে রোজা ফরজ হয়? দেখেন, মেয়ে কত বছরে বালেগ হয় এই হলো বিষয়। তো মেয়ে বালেগ হয় সাধারণত যখন হায়েস তার আসে, তখন সে বালেগ হয়। আর বয়স যদি ধরেন তাহলে হচ্ছে 9 বৎসর থেকেই মেয়ে বালিগ হওয়া শুরু হয়ে যায়। সুতরাং সতর্কতামূলক, হ্যাঁ অবশ্য ফুকায়ে কেরাম কেউ কেউ বলছেন 12 বৎসরে বালিগ হয়, কেউ বলছেন 13 বৎসরে বালিগ হয়, কেউ বলছেন 15 বৎসরে বালিগ হয়। সর্বনিম্ন হচ্ছে 9 বৎসর। আর পুরুষের বেলায় সর্বনিম্ন হচ্ছে 12 বৎসর। তো সতর্কতামূলক ফুকায়ে কেরাম বলে থাকেন যে সতর্কতামূলক মেয়েদের জন্য 9 এবং ছেলেদের জন্য 12। এটাকে ধরেই আপনি ফরজ এবাদত আপনার উম, ছেলে মেয়ে অথবা ছোট ভাই বোনদেরকে নামাজের জন্য, রোজার জন্য আপনি উদ্বুদ্ধ করবেন। উস্তাদ, আমার মেয়ের বয়স 13 বছর, তার বুদ্ধি কম, কিছুটা প্রতিবন্ধীর মতো, সে তার নিজের কাজ নিজে করতে পারে না। এখন তার নাভির নিচের পশম আমি পরিষ্কার করে দিই, তাতে কি আমি গুনাহগার হব নাকি না করাটাই উত্তম হবে? তাকে আপনি বুঝান। তাকে বুঝান, সে এটা প্রতি 40 দিনে একবার পরিষ্কার করতে হয়। অবশ্যই যদি এমন প্রতিবন্ধী না হয় যে আপনার বোঝানোর পরও সে বুঝে না, অথবা 1-2 বছর এরকম 1-2 মাস বারংবার বোঝানোর পরও যদি সে বুঝে না, তাহলে যেহেতু ওখানে এগুলা বড় হয়ে দুর্গন্ধ বা বিভিন্ন রোগবালাই চলে আসতে পারে, এই জন্য আপনি পরিষ্কার করে দিতে পারবেন, এক্ষেত্রে আপনার গুনাহ হবে না। অবশ্য আপনি মা যদি হন তাহলে তো ঠিক আছে, বাবা কখনোই দিতে পারবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, নামাজে রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ার সময় মনে হয় সূরা ফাতিহা পড়ছি কি না ভুলে যাই, এরকম প্রায় হয়, আমার কি করা উচিত? যদি প্রায় আপনার এরকমটা হয় তাহলে আপনি তাহারি করবেন। তাহারি হচ্ছে আপনি গভীর চিন্তা ভাবনা করবেন এবং যেদিকে আপনার মন বেশি সায় দিবে আপনি সেই অনুযায়ী আপনি আমল করবেন, সেই অনুযায়ী আমল করবেন। যেহেতু সূরা ফাতিহা প্রথম 2 রাকাতে ওয়াজিব, সুতরাং আপনি তাহারি অর্থাৎ গভীর চিন্তা ভাবনা করে তারপর মন যেদিকে সায় দিবে সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। পর এখন যদি গভীর চিন্তা ভাবনা করতে গিয়ে আপনার 3 তাসবিহ সময় পরিমাণ সময় আপনার অতিবাহিত হয়ে যায়, 3 বার সুবহান আল্লাহ, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বি, পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপর আবার সহু সিজদা চলে আসবে। আর এর আগেই যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সহু সিজদা আর আসবে না। জি, প্রশ্ন হচ্ছে, উস্তাদ, নামাজের মধ্যে 3 আলিফ বা 4 আলিফ পরিমাণ টান দেওয়ার জায়গায় 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়া যায়, এ কথাটা কি সঠিক? দেখেন, নামাজের যেই 3 আলিফ লম্বা, 4 আলিফ লম্বা, 5 আলিফ লম্বা, 2 আলিফ লম্বা, 1 আলিফ লম্বা, যেগুলো যতগুলাই নিয়ম আছে, 2 আলিফ অবশ্য নেই।
এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, পাঁচ আলিফ এগুলো আছে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ মুস্তাহাব। হুম। তো মুস্তাহাব যেহেতু, সুতরাং চার আলিফের জায়গায় এক আলিফ পড়তে পারবেন, তিন আলিফের জায়গায় এক আলিফ পড়তে পারবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ ফজরের 2 রাকাত সুন্নত পড়েছি সূরা কাফিরুন এবং ইখলাস দিয়ে। আবার 2 রাকাত ফরজ পড়তে যদি উপরে বড় সূরাতে চলে যায়, তবে কি নামাজের সমস্যা হবে? না, সমস্যা হবে না। সুন্নত পৃথক নমাজ, ফরজ হচ্ছে পৃথক নমাজ। একই নমাজে প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে তার পরের সূরা পড়বেন, এর উপরের সূরা পড়বেন না। বা প্রথম রাকাতে যে যত আয়াত পড়লেন, দ্বিতীয় রাকাতে তার চেয়ে চেয়ে একটু কম আয়াত পড়বেন, বেশি পড়বেন না। এটা হচ্ছে নিয়ম। যেহেতু সুন্নত এবং ফরজ পৃথক পৃথক নামাজ, সুতরাং এখানে মাকরু বা অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ জীবনে তো না বুঝে আবার ইচ্ছাকৃত নামাজ কাজা হয়েছে, অর্থাৎ 2-3 বছর আগের কাজা নামাজগুলো কিভাবে আদায় করব? আর রেগুলার নামাজের সাথে কাজা নামাজ কিভাবে আদায় করব, ও নিয়ত কিভাবে করবো ইনশাল্লাহ, একটু বলেন উস্তাদ কাজা নামাজ বিষয়ে। দেখেন, সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আহ প্রতি ওয়াক্তের নামাজের সাথে একটি কাজা নামাজ পড়বেন। প্রতি ওয়াক্তের সাথে একটি কাজা নামাজ। যেমন আজকে এশার নামাজ যদি পড়ে থাকেন তাহলে তো, আর যদি না পড়ে থাকেন পরবর্তীতে পড়েন, আহ, তাহলে হচ্ছে প্রথমে হোক নামাজের অথবা শেষে হোক, আপনি একটি কাজা নামাজ, একটি এশার কাজা পড়ে দিবেন, যে আমার জীবনে যত কাজা হয়েছে সর্বপ্রথম অথবা সর্বশেষ কাজা নামাজ আমি এখন পড়তেছি, এবার পড়ে নিবেন। আপনি চাইলে প্রতি ওয়াক্তের সাথে দুইটি, তিনটি, চারটি করে পড়তে পারেন। এভাবে যদি আপনার 3 বছরের নামাজ কাজা থাকে, তাহলে প্রত্যেক নামাজের সাথে তিনটি নামাজ, তাহলে 1 বছর পড়লে আপনার সবগুলো আদায় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ আমার বাবা নামাজ পড়ে কিন্তু নিয়মিত না, উনাকে অনেক বুঝিয়েছি কিন্তু তাও নিয়মিত হচ্ছে না। আবার উনি কোরআনও পড়েন না, এসব বললে উনি পাশ কাটিয়ে চলে যায়। আমি কি করব, কিছুই বুঝতে পারতেছি না। আপনি একটু নসিহত করুন যাতে বাবাকে বুঝাতে পারি বিস্তারিত। আপনি আপনার বাবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, এবং বাবাকে লোকসম্মুখে বলবেন না কিছু, হেকমতের সাথে বলবেন। সরাসরি নামাজ পড়ার কথা বলবেন না, বরং হেকমতের সাথে। আপনি যখন বুঝবেন যে এখন যদি আমি বাবাকে কিছু বলি তাহলে আমার কথাটা উনি মানবেন, ফেলে দিবেন না, তখনই আপনি বলবেন। বাবার সাথে উত্তম আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, এবং সর্বোপরি হচ্ছে আহ বাবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ ফজরের নামাজ কাজা হলে আগে জোহরের নামাজ আগে পড়বো নাকি কাজা নামাজ আগে পড়বো? দেখেন, কাজা নামাজটা আগে পড়ানো এটি উত্তম। আপনি যদি সাহেবের তারতিব হন, সাহেবের তারতিবের অর্থ হচ্ছে আপনি বালিগ হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত 6 ওয়াক্তের বেশি নামাজ আপনার কখনো কাজা হয় নাই, ফরজ নামাজ। অথবা হয়েছিল কিন্তু আপনি পরে শেষ করে ফেলছেন, তাহলে হচ্ছে আপনি সাহেবে তারতিব। তো আপনি যদি সাহেবে তারতিব হন, আর যদি ফজরের নামাজ কখনোই কাজা হয়ে যায় অথবা যে কোনো একটি নামাজ কাজা হয়ে যায়, তাহলে পরবর্তী নামাজ আপনি পড়তে পারবেন না, প্রথমে ওই কাজা নামাজটা পড়তে হবে, তারপর পরবর্তী নামাজ পড়তে হবে। আর যদি সাহেবে তরতিব আপনি না হন, তাহলে আপনি যেমন আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, আপনি জোহরের নামাজ পড়তে পারবেন, তারপর ফজর পড়তে পারবেন। কিন্তু উত্তম হচ্ছে, যেহেতু যেটা আগে কাজা হয়ে গেছে, সময় এবং সুযোগ যদি তাকে, জামাত এখনো দাঁড়ায়নি, আপনার ওই নামাজটা কাজার সুযোগ আছে, সুন্নতেরও সুযোগ আছে, তো আপনি প্রথমে কাজা পড়ে নেবেন।
তবে এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা অনেকেই কাজা নামাজ পড়তে গিয়ে সুন্নত নফলকে পরিত্যাগ করি। এটা কখনো উচিত না। আপনি প্রত্যেক ওয়াক্তের সুন্নত এবং আহ, নফলকে আপনি অবশ্যই পড়বেন, এবং ওয়াক্তের ফরজকে পড়বেন, তারপর কাজা নামাজকে পড়বেন। আরেকটি প্রশ্ন, উস্তাদ, কাজা নামাজের নিয়তটা নামাজে কিভাবে বলবো আরেকবার বলবেন? জি, দেখেন, কোনো আমল ওই নিয়ত ব্যতীত বিশুদ্ধ হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের মধ্যে এসেছে। তো অবশ্যই নিয়ত থাকতে হবে। তো আপনি নিয়ত এভাবে করবেন: আমার জীবনে যত ফজরের ফরজ নামাজ কাজা হয়েছে, আমি সর্বপ্রথম অথবা সর্বশেষ ফজরের কাজা নামাজ আমি এখন আদায় করতেছি। এভাবে জোহর, আসর, মাগরিব, এশা এবং বিতির এভাবে আপনি পড়ে নেবেন। আমার সামনে যতগুলো প্রশ্ন ছিল সবগুলাই তো পড়ে ফেলছি। যদি কারো প্রশ্ন থাকে তাহলে দিতে পারেন। আরেকটি প্রশ্ন ইতিমধ্যে চলে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, 4 রাকাত সালাতের মধ্যে 2 রাকাত নাকি 1 রাকাত পড়েছি সন্দেহ হলে কম রাকাতটা ধরে আদায় করব, কিন্তু 2 রাকাত পরে যে তাশাহুদ পড়তে হয় সেটা কখন পড়বো? কম রাকাত না, কম রাকাত ধরে আদায় করবে এমন না, বরং আপনি তাহারি করবেন। তাহারি হচ্ছে গভীরভাবে চিন্তা করবেন, এবং চিন্তা করে দেখবেন যে মন কোন দিকে সায় দিচ্ছে। আপনার 100%-এর মধ্যে 50-র উপরে কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী আপনি নামাজ পড়বেন। সেই অনুযায়ী আপনি নামাজ পড়বেন। যদি জীবনে প্রথমবার এমনটা হয়ে থাকে, অথবা সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, তাহলে নামাজকে ভেঙ্গে নতুনভাবে আমার নামাজকে পড়ে নেবেন। আর যদি হর হামেশাই হয়ে থাকে, তাহলেই হচ্ছে তাহারি করবেন, এবং তাহারি করে তারপর আহ, নামাজটা আপনি সেই অনুযায়ী, অর্থাৎ অধিকাংশ ধারণার ভিত্তিতে আপনি নামাজ, কমটাকে ধরে না, অধিকাংশ ধারণার ভিত্তিতে নামাজ আপনি সম্পন্ন করবেন। আরেকটি প্রশ্ন, উস্তাদ, চোখের হেফাজতটা করতে পারি না, আপনি একটু বলুন এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত। দেখেন, চোখের হেফাজত এটা অনেক বড় একটি বিষয়। চোখের হেফাজত, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আলী, লা তাত্তাখিদিন লা তাত্তাবিইন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা। হ্যাঁ আলী, তুমি গায়ের মাহরামের দিকে যদি কখনো দৃষ্টি পড়ে যায়, দ্বিতীয়বার আর দৃষ্টি দিবে না।
চোখের হেফাজতের চোখের হেফাজতের জন্য আপনি সাথে সাথে জাহান্নামের আগুনের ভয় অন্তরে নিয়ে আসবেন। এবং এটা মনে করবেন যে যদি আমি চোখের হেফাজত না করি তাহলে ইলিমের বারাকা চলে যাবে, হ্যাঁ, আমলের আহ, বারাকা চলে যাবে, কোনো কিছুই বারাকা আসবে না। তো এই জন্য চোখের হেফাজতটা অত্যন্ত জরুরি একটি বিষয়। এই জন্য আপনি যদি পুরুষ হন তাহলে সর্বদা ফ্রি মিক্সিং থেকে নিজেকে দূরে রাখবেন। আর যদি আপনি আম, মহিলা হন তাহলে তো অবশ্যই আপনি পর্দার আড়ালে থাকবেন। আহ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলতেছেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলতেছেন নিশ্চয় কান, চক্ষু, অন্তর, এদের প্রত্যেককেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সুতরাং চোখকে জিজ্ঞাসা করা হবে। আর চোখকে জিজ্ঞাসা করা, যখন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন ওই চোখের সাক্ষীটা আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য যেই চোখের হেফাজতের প্রয়োজন সেই চোখের হেফাজতের তৌফিক দান করুক, আমিন। আরেকটি প্রশ্ন, উস্তাদ, নফসের নিয়ন্ত্রণ কিভাবে করব? এই এইটার অনেক পদ্ধতি আমি আপনাকে বলে দিতে পারবো। এর মধ্যে সবচেয়ে অভিজ্ঞতার আলোকে ফলপ্রসূ যেটা, মানে অভিজ্ঞতার আলোকে যারা ফায়দা, যাদের ফায়দা হয়েছে অলরেডি, তারা হচ্ছে আমাদের সলফে সালিহিন। তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ বলতেছেন কোরআনে, কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী বনে যাও। তো নফসের নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে ফলপ্রসূ যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি একজন মানুষের, নেককার মানুষের সাথে উঠা বসা করবেন। আপনি নেককার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, শিক্ষক হিসাবে গ্রহণ করবেন। একজন আলিম, আলিমে বা আমল, উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি যারা আছেন, হ্যাঁ, যারা আহ, মানুষকে জাহান্নাম এর পথ থেকে ফিরানোর চেষ্টা করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদের কাছে যাবেন, তাদের শিষ্যত্বকে গ্রহণ করবেন, হ্যাঁ, তাদের পরামর্শ অনুযায়ী চলবেন। বিশেষ করে তাদের সাথে কিছুদিন একাগ্রতার সাথে এবং তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে চলার চেষ্টা করবেন যদি আপনি পুরুষ হন। আর যদি আপনি মহিলা হন, তাহলে হচ্ছে দিনদার মহিলাদের সাথে চলার চেষ্টা করবেন। যদি আপনার আশপাশে দিনদার কাউকে খুঁজে না পান তাহলে হচ্ছে অনলাইনে দেখবেন। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আপনার স্বামীকে নিয়ে মাস্তুরাতের জামাতে, তাবলিগের জামাতে যেতে পারেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে ইসলামের ইতিহাস এবং মহিলা সাহাবীদের যেই ত্যাগ, বীরাঙ্গনা মহিলাদের, সাহাবীদের যেই ত্যাগ এবং তাদের যেই ইসলামের জন্য তাদের যেই কুরবানি, সেই ইতিহাসগুলো পড়বেন এবং জান্নাত জাহান্নামের আলোচনাগুলা পড়বেন ও মন্তস্থ করবেন এবং মাইন্ডে ওগুলা নিয়ে আসবেন সর্বদা। তাহলে ইনশাল্লাহ নফসের নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবং সর্বদা শয়তান থেকে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে পানাহ চাইবেন। আমার এক ভাই অনেক রাগারাগি করে তার ওয়াইফকে তালাক তালাক বলে ফেলে। এখন কি তালাক হয়ে গেছে? জি, হয়ে গেছে। আহলে হাদিসরা ব্যাখ্যা দিয়েছে এক তালাক হয়েছে, কিন্তু তারা হানাফি মাযহাব। আমার প্রশ্ন, তিন তালাক কি হয়ে গেছে? তারা হানাফি মাযহাব যেহেতু, তাহলে আহলে হাদিসের মাযহাবকে ফলো করার কোনো প্রয়োজন নেই। হুম, তারা যেহেতু হানাফি, তাহলে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে এভাবে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, নামাজের এক সূরা গেপ দেওয়া যায় না, কমপক্ষে দুটি সূরা গেপ দিতে হয়, তা কতটা সঠিক? জি, এটা অবশ্যই সঠিক।
একটি সূরা গ্যাপ দেওয়া হচ্ছে মাকরুহে তানজিহি, শরীয়ত এটাকে পছন্দ করে না। পরবর্তী প্রশ্ন উস্তাদ, পাঁচ ওয়াক্ত নামাজে কোনো নির্দিষ্ট সূরা দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন কিনা? না, কোনো নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়া হচ্ছে মাকরু, এটাও মাকরু। হ্যাঁ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, যে ফজর এবং জোহর, ফজরের নামাজে, না শুধুমাত্র ফজর, 40 রাকাত, 40 আয়াত, হ্যাঁ 40 আয়াত, 20 20 40 আয়াত দিয়ে পড়তেন, এটা হচ্ছে সুন্নাহ। এবং জোহর আর এশা হচ্ছে 10 10 20 দিয়ে পড়া হচ্ছে সুন্নাহ। আর আসর হচ্ছে 5 5 10 দিয়ে পড়া সুন্নাহ, 10টি আয়াত দিয়ে পড়া সুন্নাহ। আর মাগরিব হচ্ছে আকসরে সূরাতি মিনাল কোরআন, কোরআনের সর্বনিম্ন সূরা দিয়ে পড়া হচ্ছে সুন্নাহ। পরবর্তী প্রশ্ন উস্তাদ, সরকারি খাস জমির উপর তৈরি মসজিদে নামাজ পড়া যাবে কি? এভাবে মসজিদ বানানো কি যায়? খাস জমিতে সরকারের অনুমোদন ব্যতীত, ডিসির পারমিশন, খাস জমির মালিক হচ্ছে ডিসি, হ্যাঁ, তো ডিসির পারমিশন ব্যতীত ওটা মসজিদই হবে না। তো মসজিদে যেহেতু হবে না, সুতরাং জামাতে নামাজ পড়লে সেখানে আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন না, নামাজ তো আদায় হবে। তো এই জন্য যদি খাস জমিতে কোনো মসজিদ থাকে, তাহলে আশপাশের মুসল্লিদের উচিত হচ্ছে তারা সরকারের সাথে যোগাযোগ করে, ডিসির সাথে যোগাযোগ করে ওইটাকে লিজ নিয়ে আসবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ, বাথরুমে বসেছে, এখন আমাকে কেউ যদি জরুরি কোনো কথা জিজ্ঞেস করে, তবে কি উত্তর দেওয়া যাবে? না, যাবে না, মাকরু। এমনকি বিনা জরুরতে কাশি দেওয়া পর্যন্ত মাকরু। উস্তাদ, গভীরভাবে চিন্তা করার পরেও যদি রাকাত সন্দেহ থাকে, এটা জীবনে প্রথম বা না হয়ে থাকে, তাহলে নামাজটা কিভাবে আদায় করবো? 50 50 50 যদি হয়, 50 50 যদি হয়, তাহলে হচ্ছে আপনি সর্বনিম্নটাকে ধরবেন। 50 50 তাহলে মানে হচ্ছে আপনি এই সর্বনিম্ন যেটা হবে সেটাকে ধরবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত যে কাজা সালাত গুলো আছে, ওই সালাত গুলো যদি 2 রাকাত 2 রাকাত করে পড়ে নিই, তাহলে কি হবে? এই কাজা সালাত কখন পড়বো এবং কিভাবে পড়বো? দেখেন, কাজা নামাজ 2 রাকাত 2 রাকাত কিন্তু কোনো পড়া যাবে না। যেই ওয়াক্তের যতটি রাকাত আছে, ততটি রাকাত, যেমন জোহর 2 রাকাত পড়লে হবে না, 4 রাকাত করে পড়তে হবে। মাগরিব 3 রাকাত পড়তে হবে। এশা 4 রাকাত পড়তে হবে। ফজর 2 রাকাত পড়তে হবে। আর লাইসালিল কজায় ওয়াক্তুন, কজা নামাজের কোনো ওয়াক্ত নেই, 3টি হারাম সময় ব্যতীত যে কোনো সময় পড়তে পারেন। আর কিভাবে পড়বো? যেভাবে আদা পড়ে থাকেন, যেভাবে এশার নামাজ আজকে ওয়াক্তের নামাজ পড়বেন, ঠিক সেভাবেই কাজা নামাজ পড়বেন। শুধুমাত্র নিয়ত, অন্তরের মধ্যে নিয়ত থাকবে যে আমি এই কাজা নামাজ পড়তেছি। পরবর্তী প্রশ্ন উস্তাদ, একটি সূরার 1 2 আয়াত পড়ার পর পরবর্তী আয়াত ভুলে গেলে সেই সূরা বাদ দিয়ে অন্য সূরা দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, নামাজ হবে, সমস্যা নেই, নামাজ হবে। উস্তাদ, আমার ছোট বোন অনেক ফোন এডিক্টেড, কার্টুন দেখে শুধু, ও আপনার আলোচনা শুনছে, এ বিষয়ে একটু নসিহত করুন যে কার্টুন দেখলে গুনাহ হয়, এর বিপরীতে সে কোনো ভালো কাজ করতে পারে। বয়স 13। বয়স যদি 13 হয়ে থাকে, তাহলে হচ্ছে ওর বয়স এখন অনেক কম। তো তোমাকে বলবো যে এই যে কার্টুন যেগুলো আছে, এগুলা মানুষের তৈরি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যারা ওগুলাকে তৈরি করবে, কিয়ামতের দিন বলবেন যে ওটাকে রূহ দাও, জীবন দাও। তো লোকজন দিতে পারবে না। তো যারা তৈরি করেছে, আল্লাহ তাদেরকে বলবেন, যখন তুমি রূহ দিতে পারতেছো না, তাহলে তুমি জাহান্নামে যাও। ঠিক তেমনি ভাবে যারা ওটাকে দেখবে এবং যারা ওটাকে ওটাকে নিয়ে আনন্দ করবে, তাদেরকে আল্লাহ বলবেন যে তোমরাও ওই নির্মাতাদের সাথে, যারা বানিয়েছে তাদের সাথে তোমাদেরও শাস্তি দেওয়া হবে। তো এই জন্য ওই সবগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলা চোখের
ক্ষতি নিয়ে আসে, দেমাগের ক্ষতি নিয়ে আসে, মাইন্ডের ক্ষতি নিয়ে আসে। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার পড়াশোনা, যেটা হচ্ছে তোমার আগামীর ভবিষ্যৎ, সেই পড়াশোনাতে তোমার ব্যাঘাত ঘটাবে। তারপর তুমি ভালো মার্কস পাবে না। তুমি পরীক্ষায় ভালো মার্কস যদি না পাও, তাহলে লোকজন তোমাকে কথা শোনাবে, এবং তুমি কামিয়াব ইনসান হতে পারবে না। যখন তুমি কামিয়াব ইনসান হতে পারবে না, তখন কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি কোনো কিছু করতে পারবে না। ভালো জায়গা থেকে তোমার কোনো সম্বন্ধ আসবে না। তো এই জন্য এই সার্বিক বিবেচনায় আহ, তোমার উচিত হচ্ছে ওগুলাকে পরিত্যাগ করা। যারা এই অনলাইনকে বানিয়েছে, হুম, আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে এই সংবাদ আছে, যারা অনলাইনকে বানিয়েছে, যারা অনলাইনের বিভিন্ন অ্যাপকে যারা বানায়, ওরা ওদের পরিবারের মধ্যে রেস্ট্রিক্টেড দিয়ে রাখে, নিষেধাজ্ঞা দিয়ে রাখে। ওদের পরিবারের লোকজন ওটা, পরিবারের লোকজনকে তারা ব্যবহার করতে দেয় না। হ্যাঁ, কারণ কারণ এটা হচ্ছে একটি নেশার মতো। হুম, এই কার্টুন বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ওগুলা হচ্ছে একটি নেশার মতোই। এগুলো হচ্ছে ডিজিটাল ড্রাগ। হ্যাঁ, তো ওগুলা মানুষকে ধ্বংস করে দেয়। পশ্চিমা কান্ট্রিতে আমার অনেকের সাথে আলোচনা হয়। তাদের ওখানে কিন্তু বাচ্চাদের জন্য ওগুলা নিষিদ্ধ। অনেক দেশেই আছে নিষিদ্ধ, হ্যাঁ, কিছু দেশে আছে ওগুলা ওপেন, কিন্তু অনেক দেশেই ওগুলা নিষিদ্ধ। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্যই মূলত এই নিষেধাজ্ঞা জারি করেছে। তো আমার আশা এবং বিশ্বাস, আহ, তুমি বই পড়বে, খেলা, তোমার সমবয়স্কদের সাথে খেলাধুলা করবে, তাদের সাথে হাসি, গল্পগুজব করবে, কিন্তু ওগুলা পরিত্যাগ করবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তোমাকে তাওফিক দান করুক। অবশ্যই আমি তোমার জন্য দোয়া করব। আরেকটি প্রশ্ন যেতে যেতে চলে আসলো, পাক পবিত্র হওয়ার পরও মনে হয় পবিত্র হয় নাই। সেটা ছোট নাপাক বা বড় নাপাক হোক না কেন, বড় নাপাকি হলে আরো সন্দেহ হয় যে আমি পবিত্র হইনি। আগের জন্য একাধিকবার পবিত্র হতাম, এখন আর এমন করি না। মোটামুটি মনে রেখে পবিত্র হই। পবিত্র হই নাই এটাকে গুরুত্ব দেই নাই, জি এটাই করবেন। পবিত্র হই নাই এটাকে আর গুরুত্ব দিবেন না। এটা শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। এটা কি কোনো রোগ? হ্যাঁ, এটা হচ্ছে একটা শয়তানের নাম হচ্ছে খান্নাস। ওই শয়তান যখন সে দেখে যে তা মানুষকে এবাদত থেকে বিরত রাখতে পারতেছে না, তখন সে উল্টো ভাবে চলে আসে, মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে তুমি পবিত্র হওনি, তোমার নামাজটা হয় নাই, তোমার রোজাটা হয় নাই, তোমার ইমান চলে গেছে, এরকম ওয়াসওয়াসা দেয়। তো আপনি এই শয়তানকে জায়গা দিবেন না। আপনি যদি পবিত্র হয় নাই এটাকে গুরুত্ব না দেন, তার মানে হচ্ছে আপনি শয়তানের ওয়াসওয়াসাকে গুরুত্ব দিলেন না, শয়তানকে আপনি দূরে সরিয়ে দিলেন। আর পবিত্র হয় নাই যদি আপনি এটাকে গুরুত্ব দেন, যে হ্যাঁ আমি পবিত্র হয় নাই, তার মানে হচ্ছে শয়তানকে আপনি বসতে দিলেন। যখন আপনি শয়তানকে বসতে দিলেন, দেখবেন কিছুক্ষণ পর সে সে আপনার সাথে আরো দুর্ব্যবহার করবে, আরো দুর্ব্যবহার করবে, শেষ পর্যন্ত আপনাকে, হ্যাঁ, জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে দিবে। এটা কি কোনো রোগ? আর এখন যে পবিত্র হয় না এই বিষয়টাকে গুরুত্ব দেই না, এতে কি গুনাহ হবে? না, গুনাহ কেন হবে? আপনি যদি বরং গুরুত্ব দেন তাহলে গুনাহ হবে, তাহলে শয়তানের অনুসরণ হবে। আমাদের সামনে যতগুলা প্রশ্ন ছিল, আমাদের সবগুলা প্রশ্ন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেগুলা পড়েছি এবং সেই আলোকে আলোচনার চেষ্টা করেছি। আমাদের এই অনলাইন এই ক্লাসটা প্রতি মাসে 2 দিন হয়ে থাকে। প্রতি মাসের 15 তারিখ এবং 30 তারিখে হয়। আইওএমের অফিসিয়াল যেই ফেসবুক পেজ আছে, ওখানে নোটিফিকেশন জারি করে দেয়া হয়। তারপরও যদি অনেকেই ফেসবুকে না ঢুকেন, তাদের জন্য আমি বলছি যে প্রতি মাসের 15 এবং 30 তারিখে হয়ে থাকে। তো আগামীতে আপনারা নিজেরাও উপস্থিত হবেন, ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যেন এই আলোচনাটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানান। আজকে আমি এখানেই আমাদের
উন্মুক্ত ফিক দার্সের সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।